দর্শক, এ বিষয়ে কথা বলবো ঠাকুরগাঁওয়ের সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেলের সঙ্গে। হিমেল, বৈঠকের পরও এখনো মরদেহ ফেরত না পাওয়ার কারণ কি? এ বিষয়ে বিজিবি কি বলছে? তানিয়া, আপনি জানেন গতকাল ভোর রাতে বিএসএফ এর গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার সিংহ। এরপর থেকে ৩৬ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। আমি এই বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক তানজিল আহমেদের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে গতকাল বেশ কয়েক দফায় তাদের সাথে আলোচনা হয়েছে, পতাকা বৈঠক হয়েছে এবং বিএসএফ জানিয়েছিল যে আজ বিকেল ৪টার মধ্যে এই ১৫ বছর বয়সী কিশোরের মরদেহ তারা ফেরত দেবে। কিন্তু আমি এখন এসে লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত কিন্তু বিএসএফ জয়ন্তর মরদেহ ফেরত দেয়নি। তার পরিবার এখনো অনেক আমি এই বিষয় নিয়ে আরো জানার চেষ্টা করেছিলাম বাংলাদেশ বর্ডার বিজিবির কাছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে তারা আমাকে জানিয়েছে যে অনেক সময় এমনটা হয়ে যায় যে বিভিন্ন রকমের প্রস্তুতি সম্পন্ন করতে বিএসএফ এর সময় দেওয়ার সময়ের চেয়ে তার একটু বেশি সময় লাগে। তবে বিজিবি আশা করছে যে আজ বা বিকেলবেলা যদি মরদেহ হস্তান্তর করতে নাও পারে, তাহলে হয়তো বা রাত্রেবেলা সে মরদেহ হস্তান্তর করা হবে। আমি পরিবারের সূত্রে জানতে পেরেছি যে আপনি জানেন এই ঘটনায় শুধুমাত্র জয়ন্ত ঠ্যাংটু সরকারও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল। জয়ন্ত সিংহ মারা গেলেও মহাদেব সিংহ এবং ঠ্যাংটু সরকার বেঁচে যায়। তাদের গুলিবিদ্ধ অবস্থায় রংপুরে ভর্তি করা হলে আস্তে আস্তে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি সর্বশেষ তথ্য পরিবারের কাছে যেটা পেয়েছি যে এখন তারা অনেকটাই সংখ্যাবোধ হয়েছে, এখন তারা কিছুটা ভালো হয়েছে এবং সুস্থ হয়েছে। তবে পরিবারের কিন্তু সর্বোপরি একটি দাবি ছিল যে আমরা আমাদের সন্তানকে ফেরত চাই, সন্তানের লাশ ফেরত চাই। যেহেতু দীর্ঘ সন্তানকে ফেরত পাওয়ার সম্ভব না, আমরা আমাদের সন্তানের লাশ চাই এবং সেটা কোম্পানির নাম করতে চাই। আমি কিন্তু করতে চাই। আমি কিন্তু এই বিষয় নিয়ে বারবার পরিবারের সাথে কথা বলেছি। তাদের অন্য কোনো দাবি ছিল না, তাদের দাবি তাদের সন্তানের লাশ ফেরত পাওয়া। কিন্তু এখন পর্যন্ত বিএসএফ এর কাছ থেকে তাদের সন্তানের লাশ ফেরত না পাওয়ায় তারা অনেকটাই শঙ্কিত। এখনো লাশ ফেরত পাওয়ার আশা তারা প্রহর করছে। এখন পর্যন্ত বিজিবির সর্বশেষ তথ্য মতে হয়তোবা আজ রাত ৮টা থেকে ৯টা বেজে যেতে পারে ১৫ বছর বয়সী কিশোর জয়ন্তর লাশ ফেরত দিতে। এই ছিল ১৫ বছর বয়সী কিশোরের মরদেহ ফেরত দেওয়ার তথ্য নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। মঈনুদ্দিন তালুকদার যুক্ত ছিলেন ঠাকুরগাঁও থেকে।